Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Jai Jai, Jai Jai. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna,
নামের মাধ্যমে আসর বর্ণনা হলো। এবার আপনাদের সামনে চলো শুরু আরম্ভ করতে চললাম আজকের পালা ভক্ত মধুমঙ্গল। ভক্ত মধুমঙ্গল, তাই ভাষা ক্ষেত্রে অভিনয় ক্ষেত্রে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপন ভাই আপন বন্ধু আপন ছেলে বলে ক্ষমা করবেন। তাই আপন ছেলে বলে নিজস্ব গ্রামের ছেলে বলে আমাদের ক্ষমা করবেন। আরম্ভ হতে চলল আজকের পালা ভক্ত মধুমঙ্গল। ভক্ত মধুমঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম জয় হরি জয় বল হরি বল হরি বল হরি বল। আমি যে বৃন্দাবন ছেড়ে ধরা ধামে নৃত্য করছি ওই কৃষ্ণ কৃষ্ণ বলে, কিন্তু হঠাৎ করে আমার মনে যে পড়ে গেল কৃষ্ণ গুণগান করিলে কি হবে। জয়দারে ও ভাইরা, এই যে যজ্ঞ অনুষ্ঠান করেছে, এই যজ্ঞ অনুষ্ঠান করলে কি হয়, এর মহিমা কি কেউ তো আমরা বলতে পারি নাই। মাইক মাস্টারদা একটু সাউন্ডটা দাও গো আমাকে। কেউ তো বলতে পারে না যে কৃষ্ণ নামের কি মহিমা। তাই কৃষ্ণ নামের মহিমা জানার জন্য হতে হলে আমি কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে। নারায়ণ 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 নারায়ণ। বলবো মায়েরা, আমি যে কৃষ্ণ ভক্ত, আমি যে কৃষ্ণ গুণগান করে বেড়াই গ্রামে গ্রামে, ওই ভক্ত বিন্দুর কাছে কৃষ্ণ নামে করিলে কি হবে আমি তো তা জানি না। একজন আমাকে জিজ্ঞাসা করেছে কৃষ্ণ নামে করলে কি হয় নারদ, তাই আমি কিছু বলতে পারিনি। তাই কৃষ্ণ নামের এই মহিমা জানতে হলে আমি কোথায় গেলে আমি কৃষ্ণ নামের মহিমা বলতে পারিব। তাই একবার আমায় বলে দাও, বলে দাও কৃষ্ণ দয়া, কৃষ্ণ দয়া। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য হতে হলে
কৃষ্ণ নাম করলে কি হয়? এই যে যজ্ঞ অনুষ্ঠান তিন রাত্রি হয়ে যাচ্ছে, কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠান কৃষ্ণ নামে করলে কি হয়? এই কথার উত্তর আমাকে জানতেই হবে। তাই তো আপনি সামনে দেখতে পাচ্ছি, সামনে কোথায় কি দেখতে পাচ্ছি? ওই বনপদে, ওই বনপদে সে তো আমাদের ভগবান। ওই ভগবানকে যদি আমি জিজ্ঞাসা করি কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নামের কি মহিমা, অবশ্যই অবশ্যই আমাকে বলে দিতে পারবে যে কৃষ্ণ নামে করলে কি হয়। তাই আর এখানে বিলম্ব করবো না, আমি নেচে নেচে আমি চলে যাব বৃন্দাবনে ছেড়ে ওই বর্মলোকে, সর্বলোকে ওই বর্মলোকে গিয়ে জানবো কৃষ্ণের কি মহিমা, কি মহিমা। তা আমি নেচে নেচে চলে যাব, নেচে তাই নেচে যাব চলে, আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। ওই নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না ওকে। নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। চৌধুরী জয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওই নারদ আমার কাছে ছুটে আসছে, ওই বনবলোকে এসেছে। তাই তো এই বনবলোকের সারা দেবতাদের হাহাকার করে বলছে কৃষ্ণ কৃষ্ণ, একটু কৃষ্ণ নাম। তাই আমাকে কি যে বলবে আমি তাও জানি না, আমি অপেক্ষা করি দেখি কতক্ষণে ওই নারদ আমার কাছে ছুটে আসে। আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া, নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া হরে কৃষ্ণ ওই না বর্মলোকে। ওই নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ওই না বর্মলোকে। হরে রাম চরণে শত শত প্রণাম প্রভু। দেখি নারদ, তুই আমার কাছে ওই বৃন্দাবন ছেড়ে আমার কাছে কেন এসেছো নারদ? কি এমন অভিপ্রায় তোমার? প্রভু ওগো দয়াময়, আপনি তো ভগবান। আপনার যদি কেউ ভগবানের গুণগান করে, বলো তো প্রভু ভগবানের গুণগান করলে কি হবে? কি হবে? বলো তো প্রভু তোমার গুণগান করলে কি হবে? কৃষ্ণ নাম করলে তার কি মহিমা, কি মহিমা। নারদ, দেখি নারদ, একই কথা বলছিস? কৃষ্ণ নাম করলে তার মহিমা তোকে জানতে হবে। সত্যি তো, কেউ যদি ভগবানের গুণগান করে, অবশ্যই ভগবানের গুণগান করলে কি হয়, কৃষ্ণ নামের কি মহিমা তাকে বলতে হবে। আরে নারদ, কৃষ্ণ নামের কি মহিমা আমি তো জানি না, জানি না। ওরে নারদ আমি কিছু বুঝি না। কৃষ্ণ নাম করলে কি হয়, এই যে কৃষ্ণ নামের মহিমা, এই মহিমা আমিও বলতে পারছি না। না
নারায়ণ 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 ওগো প্রভু দয়াময় কৃষ্ণ নামে করলে কি হয় আপনিও জানেন না প্রভু আমি তার মহিমা জানি না তবে হ্যাঁ এই কৃষ্ণ নামের মহিমা জানতে হলে কৃষ্ণ নামের গুণগানি জানতে হলে আমার কাছে না তোকে যেতে হবে ওই যে ভোলানাথ ওই ভোলানাথই বলতে পারবে কৃষ্ণ নাম করলে কি হয় তার কি মহিমা নারায়ণ 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 প্রভু ওগো প্রভু তাহলে আপনিও বলতে পারলেন না কৃষ্ণ নামের কি মহিমা তাই যদি ওই ভোলানাথের কাছে জানতে হয় কৃষ্ণ নামের মহিমা তার আর বিলম্ব করবো না প্রভু তাই মনের আনন্দে নৃত্য করতে করতে চলে যাব তাই ভগবান ওই ভোলানাথের গুণগান গাইতে যাব যেন ভগবান ভোলানাথ আমায় আশীর্বাদ করে জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 অনাথের নাথ তুমি আমায় প্রভু ভোলানাথ তুমি আমায় প্রভু ভোলানাথ ভোলানাথ ওহে ভোলানাথ তুমি বাঁচাও তুমি মানো ভোলানাথ তুমি বাঁচাও তুমি মানো ভোলানাথ দয়া করো দয়াময় প্রভু প্রভু তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ একে আমি ভগবান হয়ে কৃষ্ণ নামের কি মহিমা আমি বলতে পারলাম না কিন্তু আমিও তো ভগবান আমিও তো সৃষ্টিকর্তা তাই সৃষ্টিকর্তা হয়ে যদি আমি ওই কৃষ্ণ নামের মহিমা বলতে না পারি তাহলে আমায় কেউ ভগবান বলে ডাকবে না আমায় কেউ ভগবান বলে না ডাকলে আমার পায়ে পুষ্পাঞ্জলি যাবে না তাই কৃষ্ণ নামের কি মহিমা এই কথা জানার জন্য আমিও যাব ওই মহাদেব ভোলানাথের কাছে যাই আমি মহাদেব ভোলানাথের কাছে গিয়ে আমি হরে নারদ আসিয়াছ হেতা আমার সম্মুখে তবে কেন কি এমন অভিপ্রায় নিয়ে আমার কাছে ছুটে আসছো তাই আমি তোমার জন্য অপেক্ষা করবো তাই তো আমি অপেক্ষা করি কতক্ষণে আমার কাছে ওই নারদ ছুটে আসে জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু
ওগো ভোলানা ভোলানা আমায় আশীর্বাদ করুন। হরিনারায়ণ এমন উল্কার বেগে আমার কাছে ছুটে এসেছে কৃষ্ণ মনে হয় এই দেবতা পরিসভায় হাহাকার করে যাচ্ছে। বলো নারদ বলো, এমনকি তোমার মনের অভিপ্রায় কি আমার কাছে জানতে চাও? প্রভু ওগো দয়াময়, হরি কৃষ্ণ হরি আমি যে কৃষ্ণ ভক্ত, আমার থেকে কৃষ্ণের আর বড় ভক্ত নেই। তাই তো প্রভু আপনার কাছে আমি জানতে এসেছি, আমি যে কৃষ্ণ নাম করি, কৃষ্ণ গুণগান করি। ওগো ভোলানা ভোলানা কৃষ্ণ নামের কি মহিমা, মহিমা তাই আপনার কাছে আমি জানতে এসেছি প্রভু। বলো প্রভু, বলো প্রভু, বলো ওই কৃষ্ণ নামের কি মহিমা। একটু দাঁড়াও। হরি কৃষ্ণ কৃষ্ণ নামের মহিমা জানো না? ওই কৃষ্ণ নামের মহিমা তুমি আমার প্রভু ভক্তবিন্দুর কাছে বিশেষ অনুরোধ যে আরতির পার্টি আরতি করবে, তার জন্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা ওই যখন যান, আরতির ব্যবস্থা হয়ে গিয়েছে। কৃষ্ণ ওগো দয়াল হরি, দয়াল হরি একবার আমাকে বলে দাও, বলে দাও কৃষ্ণ নামের কি মহিমা। কৃষ্ণ নামের কি মহিমা। ওরে দাঁড়াও। কৃষ্ণ নামের মহিমা জানো না? জানো না? আমি তো কৃষ্ণ নামের মহিমা কিছু জানি না। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু কৃষ্ণ নামের কি মহিমা, কৃষ্ণ নাম করলে কি হয় আপনি জানেন না? নারায়ণ নারায়ণ নারায়ণ। কৃষ্ণ নামের কি মহিমা আমার ভোলানা তো বলতে পারলো না। তবে প্রভু ওগো দয়াময়, বলে প্রভু আমি কোথায় গেলে কৃষ্ণ নামের মহিমা জানতে পারবো? পারবো কৃষ্ণ নামের মহিমা। ওগো ভোলানাথ একবার বলে দাও, কৃষ্ণ নাম করলে কি হয় এই কথা আমি কোথায় জানতে পারবো প্রভু? আমাকে বলে দাও প্রভু, আপনার আমি পায়ে পড়ে আমাকে বলে দাও। হরে নারায়ণ হরে নারায়ণ। কৃষ্ণ নামের মহিমা জানতে হলে আমার কাছে নাও। যদি কৃষ্ণ নামের মহিমা জানতে হয় ওই বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে যে ভগবান শ্রীকৃষ্ণ, ওই কৃষ্ণ তোমাকে কৃষ্ণ নামের মহিমা বলতে পারবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি জানতাম ভোলানাথ ব্রহ্মদেব সবাই কৃষ্ণ নামের মহিমা জানে, কিন্তু আমি তো দূরের কথা ভোলানাথ তো জানি না কৃষ্ণ নাম করলে কি হয়। আর ওই ব্রহ্মদেবও জানি না যে কৃষ্ণ নামের কি মহিমা। বেশ প্রভু, যখন আমাকে আপনি বলেছেন প্রভু ওগো দয়াময়, তাহলে আর এখানে বিলম্ব করিব না। এবার আমি যাব ওই বৃন্দাবনে। বৃন্দাবনে কি কৃষ্ণ নামের মহিমা জানবো আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ওগো প্রভু, যাবার সময় আমার শত শত প্রণাম গ্রহণ করো, শত শত প্রণাম গ্রহণ করো। তাই আমি যাই, আমি নিচে নিচে আমি বৃন্দাবনে চলে যাই। আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া মধুর বৃন্দাবনে। তুই যখন বলছিস তোর সঙ্গে আমি
বৃন্দাবন যাব। নাচিয়া নাচিয়া যাব গোচ আমিও যাবো তোমাদের সঙ্গে ওই বৃন্দাবনে কৃষ্ণ নামের মহিমা জপতে। চলো আমরা নৃত্য করতে করতে চলে যাই ওই বৃন্দাবনে। নাচিয়া নাচিয়া যাব চলিয়া মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া মধুর বৃন্দাবনে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। রুনু ঝুনু রুনু ঝুনু নপুর রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। রুনু 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 নপুর রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো বাজত। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো বাজত। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরো পায় চলে নোরা। চলে নোরা। নারদ, তোমার মনের আশা, তোমার যে মনের আকাঙ্ক্ষা আমি সবই জানি। মাইক মাস্টার দা, ও মাইক মাস্টার দা, একটু আমাকে সাউন্ড দাও না গো। ওরে নারদ, তোমার যে অভিপ্রায় আমি সবই জানি, কিন্তু কৃষ্ণ নামের কি মহিমা আমি তোমায় মুখে মুখে বলতে পারবো না। কেননা যে তুই আমার কথাই মুখে মুখে বিশ্বাস হবে না। আমি তোকে সঙ্গে নিয়ে যাবো, তাই অপেক্ষা করো দেখি তুমি আমাকে এসে কি বলছো। রুনু ঝুনু রুনু ঝুনু নপুর পায় চলে নোরা। রুনু ঝুনু রুনু ঝুনু নপুর চলে মজা। রুনু ঝুনু রুনু ঝুনু নপুর পায় চলে নোরা। প্রভু তব চরণে প্রণাম। একই নারদ, আসিয়াছ এই বৃন্দাবনে, এমন কি তোর মনের অভিপ্রায় বলো নারদ। প্রভু ওগো দয়াল হরি, হরি গো দয়াল আমার, আমি আপনার পায়ে পড়ে বলো প্রভু, এই
কৃষ্ণ নামে যে আমি ভক্ত, সব ভক্তরা আমাকে জিজ্ঞাসা করে, ওরে নারদ, কৃষ্ণ নাম করলে কি হবে, তার কি মহিমা? তাই বলো বলো প্রভু বলো, একবার আমাকে বলে দাও কৃষ্ণ নামের কি মহিমা, আর কৃষ্ণ নাম করলে কি হয়? বলো না প্রভু, আমি জানতে চাই, আমি জানতে চাই, বলো প্রভু কৃষ্ণ নামের কি মহিমা। শোনো শোনো নারদ, তুমি আমার বাণী শোনো, আমার মুখের ভাষা শোনো। ওরে নারদ, তুই যে আমার কাছে বলেছিস যে কৃষ্ণ নামের কি মহিমা, তাই কৃষ্ণ নামের মহিমা আমি তোমাকে মুখে মুখে বলতে পারবো না। যদি কৃষ্ণ নামের মহিমা জানতে হয় তাহলে বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবন ছেড়ে যেতে হবে ধরা ধামে। হবে ধরা দামে, ধরা ধামে গেলে আমার সঙ্গে পাবে কৃষ্ণ নামের কি মহিমা। কি মহিমা। বেশ প্রভু, বেশ প্রভু, আমি তাই করব প্রভু, আমি তাই করব। কৃষ্ণ নামের কি মহিমা, কৃষ্ণ নাম করলে কি হয়, এই কথা জানার জন্য ধরা হবে কেন? আমায় যদি নরকে যেতে হয় প্রভু, আমি নরকে যাব, কিন্তু কৃষ্ণ নামের কি মহিমা আমি জানতে পারবো। হ্যাঁ নারদ, হ্যাঁ, তুই জানতে পারবি, চল। তুমি এইভাবে নয়, এইভাবে গেলে তুমি কৃষ্ণ নামের মহিমা জানতে পারবে না প্রভু। তাহলে বলো প্রভু, আমরা কিভাবে গেলে কৃষ্ণ নামের মহিমা জানতে পারবো? ওরে নারদ, এই ভাবে গেলে সবাই চিনে ফেলবে ভগবান এসেছে, সবাই কিন্তু ভগবানের কাছে আসবে। আর ওই মানুষ যদি ভগবানকে একবার দেখে, যার মনের আশা পূর্ণ হয়েছে সে ভগবানকে ভালোবাসবে, আর যার মনের আশাকে পূর্ণ হয়নি ভগবানকে মেরে মেরে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ প্রভু, তাই তো, সেই কথা সত্য। তাহলে বড় প্রভু, আমরা কিভাবে যাব এই বৃন্দাবন ছেড়ে ওই ধরা ধামে? ওরে এই ভগবানের ছত্রবেশ করে নয়, মানুষের ছত্রবেশ করে, মানে আমি হব বিদ্য ব্রাহ্মণ। ওরে নারদ, তুমি হবে শিশু ছোট্ট বালক। কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ, আমরা কি হয়ে যাব? আমরা কোথায় যাব, কিভাবে যাব? ও ব্রহ্মদেব আর ভোলানাথ, তোমরাও যাবে আমাদের সঙ্গে ওই ধরা ধামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও যেতে চাই, কেননা আমরা যদি না যাই তাহলে আমরাও জানতে পারবো না কৃষ্ণ নামের কি মহিমা। তাই চলো কৃষ্ণ, আমাদের সঙ্গে নিয়ে চলো, আমরাও যেতে চাই ওই ধরা ধামে। তাহলে তাই হবে। এবার আমরা তিনজনে হব বিদ্য ব্রাহ্মণ। এই যে নারদ হবে আমাদের ছোট্ট বালক, আমরা ছোট্ট বেশ হয়ে আমরা ধরা ধামে চলে যাব। হ্যাঁ তাই হবে, তাই হবে। কৃষ্ণ ভোলানাথ, প্রভু কৃষ্ণ, কৃষ্ণ চলো, আমরা এবার ধরা ধামে ছোট্ট বেশ হয়ে চলে যাব ধরা ধামে। কেমন? বেশ তাই হবে। তবে এমনি নয়, এসো আমরা এই দেবতা একসঙ্গে নৃত্য করতে করতে ছোট্ট বেশ হয়ে যাব। বেশ বেশ তাই হবে। এবার এসো, এবার হাতে হাত ধরে আমরা এই বৃন্দাবন ছেড়ে ধরা ধামে চলে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे এবার ভগবান চলছে বৃন্দাবন ছেড়ে ধরা ধামে ছদ্মবেশ হয়ে তাই ওই ধরা ধামে যে গরিব একদিন খাই এক বেলা খাই আর এক বেলার জন্য আবার চিন্তা করতে হয়। তাই ভগবান মন্দিরে সে প্রতিজ্ঞাবদ্ধ ভগবানের কাছে বলেছে যে কৃষ্ণ নাম আমি করি, যত পর্যন্ত আমি আগে ঠাকুরকে সেবা না করি তত পর্যন্ত আমি নিজে সেবা করি না। তাই তো আবার প্রতিজ্ঞা আমি করেছি, প্রভু আবার আমি প্রতিজ্ঞা করেছি আমার একটি সন্তান আর আমি দুইজনায় মিলে যতটি খাবার লাগে যতটি চাল লাগে ততটুই আমি ভিক্ষা চাই, তার চেয়ে বেশি ভিক্ষা চাই না। हरे राम তাই তো আমি গ্রামে গ্রামে সবার কাছে হাত বাড়িয়ে যতগুলো ভিক্ষা করেছিলাম সব রান্না করে আমি ঠাকুর প্রসাদ আমি আগে দেবো, তারপরে আমার ওই মঙ্গলকে ডেকে আর আমি একসঙ্গে সেবা গ্রহণ করবো। তাই এই চালগুলো যত এনেছি আমি রান্না করে নিয়ে এসেছি, তাই আগে ঠাকুরের সেবা করি, আগে ঠাকুরের সেবা লাগাই, তারপরে আমার এই সন্তানকে নিয়ে মঙ্গলকে নিয়ে আমরা সেবা করব। हरे 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 राम 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 हरे हरे হে কৃষ্ণ कृष्ण दया করুণার সিন্ধু सिंधु দীনবন্ধু জগৎপতি जगतपति গোপেশ গোপিকা কান্ত कवि सकांत রাধা কান্ত নমস্তুতে। नमस्तुते প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন प्रणाम तुम्हाय घनसे प्रणाम तुम्हाय घनसे প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন प्रणाम तुम्हाय বাবা আমার বাবা তো পুজো করছে, না ডিস্টার্ব করবো না, আমিও দিয়ে পাশে বসে ভগবানকে ডাকবো। আচরণ তোমায় প্রণাম করি, বিপদ উদ্ধার করো হে হরি। प्रणाम तुम्हाय हरे हरे
প্রণাম তোমায় গণদেব, প্রণাম তোমায় গণদেব, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় গণদেব, প্রণাম তোমায় গণদেব। মাস্টার মাস্টার হ্যালো 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 জি হ্যালো 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 গণছে মন প্রাণ দুয়া ডাকি তোমায়, দয়া করে এসে দেখা দাও আমায়, মন প্রাণ দুয়া ডাকি তোমায়, দয়া করে এবার দেখা দাও আমায়, দয়া করে এসে দেখা দাও আমায়, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রভু তব চরণে প্রণাম তোমায়। বাবা বাবা আমায় অনেক খেলা পেয়েছি বাবা, দাও দাও আমাকে খেতে দাও, আমি না খেলে আমি খেলাধুলা কেমন করে করবো বাবা। ওরে ওরে মঙ্গল, তোর জন্য তো আমি ব্যবস্থা করেছি বাবা, তাই তুই বস এখানে বস। এই যে ঠাকুরের সেবাগুলো দিয়েছি, এই ঠাকুরের সেবা প্রসাদ হয়ে গেছে, এবার তুই আর আমি এই খাবারগুলো সমান করে খাবার খাবো। বেশ বাবা, দাও না বাবা, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো। এইবার এই ঠাকুরের কাছ থেকে দূরে বস, দূরে বস। হ্যাঁ এইখানে বসে তুই আর আমি খাবো, এই সেবা গ্রহণ করবো। বাবা দাও না, আমায় অনেক খিদা পেয়েছি বাবা, আমাকে দাও তাড়াতাড়ি দাও। এই দাও বাবা। ওগো বাবা এইটুকু খাওয়া, আর খাওয়ার নেই বাবা। ওরে মঙ্গল, তুই তো জানিস আমি আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, তুই যতটুকু খাস আর আমি যতটুকু অন্ন গ্রহণ করি ততটুকুই আমি ভিক্ষা চাই, তার থেকে ভিক্ষা বেশি চাই না। তাই তো এইটুকুই পেয়েছি আজ, তাই এইটুকুই আমরা সন্তুষ্ট করে খাওয়ারে খেয়ে নেব। বেশ বেশ বাবা, যখন তুমি বলছো আমি এগুলোই খাই। এবার খাবার খেয়ে ভগবান যে পরীক্ষা করতে আসে ওই ছোট্ট বেশ হয়ে, তাই ভগবান ছোট্ট বেশ হয়ে ভক্তকে পরীক্ষা করতে আসে। নারদ, হরে কৃষ্ণ, ওরে নারদ, তুই যে বলেছিলি হরে কৃষ্ণ নামে কি মহিমা, তাই আমার তো গুণগান করছে ওই ভক্ত, দেখতে পাচ্ছিস কৃষ্ণ, ওই ভক্ত কৃষ্ণ নাম করে কি করছে, তাই ছোট্ট বেশ হয়েছি। এবার চল আমরা এখান থেকে ডাকবো, হরে এখান থেকে ডাক দিয়ে বাড়ির যা কেউ রয়েছে আমাদের কাছে আসবে। তাই এমনি ডাক দিলে হবে না, এমনি কান্না করলে হবে না, জানবে যে সত্যিকারে আমরা মানুষ। হ্যাঁ তাই হবে, তাহলে ডাকো প্রভু। হরি ওগো মায়েরা, মায়েরা, আমরা অনেক
থেকে অনাহারে আমরা আমার ছোট বালককে নিয়ে এত জায়গায় ঘুরলাম, কিন্তু কেউ আমাদের সেবা দিল না। দয়া করে আমাদের ঘরে নিয়ে চলো, ভগবান কাঁদতে কাঁদতে আকুল হয়ে যাচ্ছে। এইদিকে নারদ বলছে, গুরুদেব আমায় কিছু খাবার দাও, আমায় কিছু সেবা দাও গুরুদেব, নইলে আমি না খেয়ে যে পড়ে যাবো গুরুদেব। সব গুরুদেবকে বলছে, এদিকে নারদ সব গুরুদেবকে বলছে, কিন্তু কোন গুরুদেব তো খাবার দিতে পারছে না। তাই গুরুদেবের কাছ থেকে খাবার চাইছে। ওরে ওরে নারদ, তুই ছোট্ট বালক সেজেছিস, তাই অকারণে কাঁদলে না কাঁদলে আমাদের সেবা জুটবে না। তাই চিৎকার করে ডাক, ওগো বাড়িতে কেউ আছো? আমাদের ঘরে নিয়ে গিয়ে কিছু সেবার ব্যবস্থা করো, আমরা অনেক দিন থেকে অনাহারে। মনে হয় আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছে। আমি কি করবো, আমি কি করবো? মঙ্গল মঙ্গল বাবা, আমি তো ঘুমিয়ে গেছিলাম বাবা, বলো বলো আমাকে কেন জাগাল বলো? হরি মঙ্গল, যা বাইরে মনে হয় আমাদের বাইরে কে যেন ডাকছে আমাকে। বেশ বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি কে ডাকছে আমাদের। আমি যাই, আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি কে ডাকে। এবার মঙ্গল গিয়ে দরজা খুলে দেখতে পায়, তোমাদের পায়ে পড়ে ভাই, না 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 না, অপরাধী করবেন না, আমরা গরিবের সন্তান, গরিবের সন্তানের পা ধরার অপরাধী আমার হবে। বলো এমন কি অপরাধ করেছি আমি যে আমার পা আপনারা ধরছে? বলুন না কি চাই? দেখো বাবা, আমরা বৃদ্ধ ব্রাহ্মণ, এই যে ছোট্ট বালক, এই বালক খাওয়ার জন্য মনে হয় প্রাণ চলে যাবে। তাই যদি তোমরা পারো এই আমার ছোট্ট বালককে আর আমাদের কিছু সেবা দাও, সেবা না দিলে আমরা প্রাণ ত্যাগ করিব। ওরে বালক, আমাদের সেবা দাও, সেবা দাও আমাদের। দেখুন আমরা তো গরিব, আমাদের ঘরে চাল ডাল কিচ্ছু নেই। না না, আমি সেবার কথা বলতে পারবো না গো, কেননা যত পর্যন্ত আমার বাবাকে জিজ্ঞাসা না করি যে তোমাদের সেবা দিতে পারবে কিনা, তত পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারবো না। আপনার বসুন, আর আমার বাবাকে জিজ্ঞাসা করে আবার আমি বলতে আসবো। আপনারা এখানে দাঁড়ান। বাবা বাবা, ও বাবা, বাইরে বাইরে কে এসেছে বাবা? বাইরে কে এসেছে বাবা? তাদের মুখ চেয়ে দেখতে পাই বাবা, তারা অনেক দিন থেকে অনাহারে কিচ্ছু খায়নি। আমার পায়ে এসে জড়িয়ে বলছে, বাবা বালক কিছু আমাকে খেতে দাও। বলো তো বাবা, আমি কি জানি আমাদের ঘরে খাবার আছে কিনা? তাই তুমি যদি বলো তাদের ঘরে নিয়ে এসে তাদের কিছু সেবার ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ 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 ভগবান, ঠিক বলেছিস, তাদের সেবার জন্য আমি কি করব? যদি সেবা করতে না পারি, তাদের যদি সেবা না দিতে পারি, তাহলে এমন আমি কেন ভক্ত হয়েছি? মঙ্গল, তুই এক কাজ কর, যা তাদের ঘরে নিয়ে আয়, আমি খাবার সেবার ব্যবস্থা করবো। যা বাবা, তাদের ঘরে নিয়ে আয়। বেশ বাবা, তাই আমি তাদের ঘরে নিয়ে আসবো। ওগো অতিথিগণ, এসো এসো আমাদের ঘরে, এসো এসো আমাদের ঘরে, তোমার আপনাদের সেবার ব্যবস্থা আমার বাবা করবে। এসো এসো ভালো।
না এই খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। সব ব্রাহ্মণ কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে, পালক কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। ওগো আমায় কিছু সেবা দাও, সেবা দাও। আমরা অনেক দিন থেকে অনাহারে, আমাদের পেটের মধ্যে অন্য কিচ্ছু নেই। যদি খেতে না দাও, সেবা না দাও প্রভু, তাহলে আমরা আমার বালক হয়তো হয়তো কিছুক্ষণ পরেই ওই প্রাণকে ত্যাগ করে দেবে। তারা আমার বাড়িতে যখন এসেছে, আমার যখন কুটিরে এসেছে, আমি তাদের সেবা না দিতে পারলে আমার যে মহা পাপ হবে। বেশ বেশ, আপনারা এখানে বসুন। চলো চলো, মঙ্গল মঙ্গল, আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে বসাও। এবার তোমরা বসো। মঙ্গল মঙ্গল বাবা এদিকে আয়, বাবা মঙ্গল এদিকে আয়। আমাদের ঘরে তো অতিথি এসেছে, তাই অতিথি যখন এসেছে বাবা, তাদের সেবার ব্যবস্থা আমাকে করতে হবে। দেখ 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 ওই ঘরের মধ্যে চাল ডাল আছে কিনা তাই দেখ। হ্যাঁ হ্যাঁ বাবা দেখবো, আমি তাই দেখবো। শোনো হাড়ি দেখে ভক্ত কপালে হাত দিল রে বাবা। শোনো হাড়ি দেখে ভক্ত কপালে হাত দিল রে। কপালে হাত আমার অতীত এসেছে আমাদের ঘরে, উপায় তো আর দেখি না রে। এসেছে আমার উপায় তো আর আমি উপায় তো আর দেখি না রে। অতীত এসেছে আমাদের ঘরে, উপায় তো আর দেখি না রে। আমার ঘরে উপায় তো আর বাবা বাবা বাবা, তুমি বলো এখন কি করবো? আমি তো ডেকে নিয়ে আসলাম ঘরের মধ্যে, তুমি যে বললে তাই এনেছি বাবা। বলো বাবা অতিথি আমরা কি সেবা দেবো? মঙ্গল আমাদের ঘরে চাল নেই, কোনো চিন্তা নেই। এক কাজ করো তুমি এখানে ওই অতিথির সেবা করো, কত সেবা কর। আর আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ওই গ্রামে গিয়ে অতিথি সেবার জন্য আমি ভিক্ষা করে নিয়ে আসছি। বেশ বাবা বেশ, তুমি যাও, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি করে যাও। আরে বাবা আমি তাদের সেবা করছি। এবার অতিথি সেবার জন্য দৌড়ানো যাচ্ছে আর বলছে আমার ঘরে অতীত এসেছে, আমার ঘরে এসেছে অতীত সেবার জন্য আমাদের কিছু ভিক্ষা দাও গো আমার। ওগো বাবারা আমাদের ঘরে অতিথি এসেছে, আমায় কিছু সাহায্য দাও, ভিক্ষা দাও, তাদের সেবা দিতে হবে। সবাই হাত বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার সবাই আগে
হরে রাম সবাই হাত বাড়িয়ে সবার কাছে ভিক্ষা চাইছে। হরে হরে সবাই ওগো ভাইরা ওগো বাবারা আমায় কিছু ভিক্ষা দাও। সেবা দিচ্ছে, ওই সেবার জন্য ভিক্ষা দিচ্ছে। ওগো ওগো অতিথি, ওগো অতিথি এসো। ওই যে সামনে ঘর কুটির, ওই ছোট্ট কুটির ঘরে আমি পদ সেবা করবো সবার। এসো এসো ঘরে এসো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো ভাইরা ওগো বোনেরা, আর কেউ যদি থাকো আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দিলে আমি আমি অতি সেবা করতে পারবো। হরে কৃষ্ণ ভিক্ষা করতে করতে ওই গ্রামে চলে যাচ্ছে। ওই গ্রামে গিয়ে এক ফাঁকা জায়গায় হরে 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 রাম এক ফাঁকা জায়গায় এক ডাকাতের আশ্রয়। সেই আশ্রয় হচ্ছে রাম বাহ 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 বাহ। কৃষ্ণ হরে এ ভাই দাঁড়া 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 দাঁড়া। কে ভাই কে ভাই আমায় আমায় কি বলতে চাও? শোনো, এই গ্রামে রোজ রোজ ভিক্ষে চাও। এই গ্রামে এই তো সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেলে, আবার এখন তুই ভিক্ষা করতে এসেছো। এই এই গ্রাম থেকে আর কোনোদিন ভিক্ষা তুমি পাবে না। কেন ভাই কেন ভাই? অতিথি সেবার জন্য আমি ভিক্ষা চাই, আমি নিজের জন্য তো চাইনি ভাই। রোজ রোজ তোর একটা ব্যবসা হয়ে গিয়েছে। এই গ্রামে আমার গ্রাম থেকে রোজ রোজ ভিক্ষা করে দিও, সকালে বিকালে সকালে বিকালে। কি ভিক্ষা কেউ দেবে না তোকে, আর যারা তোকে ভিক্ষা দিয়েছে ওই ভিক্ষা গুলো তোর কাছ থেকে আমি কেড়ে নেবো। আরে ভাই আরে ভাই, আমি তোর ভাই পড়ি, আমার ভিক্ষা গুলো কেড়ে নিস না ভাই রে। তুই যদি না দিস তাহলে তোকে চোর করে যতগুলো টাকা সব করে দেবো। না না আমার থেকে টাকাগুলো দিয়ে না ভাই, আমি পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি। আমার ভিক্ষাগুলো আমাকে দাও, আমাকে ভিক্ষাগুলো দাও। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, সব ভিক্ষাগুলো আমাকে দাও। হারামজাদা, তুই রোজ রোজ ভিক্ষে চাস, আর তোকে এই গ্রামে রাখবো না, তোকে মেরে ওই ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বার করে দেবো।
জীবনে কত ব্যথা বাদালে আর কত দিন যাবে ও গো ভগবান, ও গো ভগবান, তুমি যে আমার জীবনে কত ব্যথা বানাবে আর কত দিন কাটাবে আর কত দিন কাটাবে ও তার ছেলে বাবার অপেক্ষায় দৌড়াতে দৌড়াতে চলে আসছে। তুমি যে আমার বাবা বাবা বাবা, তুমি তো দাদা আমাকে ভিক্ষেগুলো দাও, ওই অতিথি না খেয়ে হয়তো মারা যেতে পারে, আমার অভিশাপ করবে বাবা, আমাকে ভিক্ষেগুলো আমাকে দাও। ওরে মঙ্গল, আমি ভিক্ষে করেছিলাম, যত ভিক্ষে আমি করেছিলাম মঙ্গল, সব ভিক্ষেগুলো ওই গ্রামের মানুষ আমার কাছ থেকে কেড়ে নিল রে। আর দেখ আমার কতটা বার মেরে গ্রাম থেকে পার করে দিয়েছি। বাবা বাবা, কি বলছি বাবা, তোমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে বাবা, তাহলে এখন কি হবে বাবা? আমরা কেমন করে ওই অতিথি সেবা করবো বাবা বলো? ওরে মঙ্গল, ওরে মঙ্গল, তাহলে বল তোর কাছে যদি কোনো উপায় থাকে তুই বল, আমরা অতিথি সেবা কেমন করে নেব বাবা? তুমি এক কাজ করো, তোমার ভিক্ষাগুলো কিনে নিল, তুমি আমাকে ওই ভিক্ষের ঝুলিখানা দাও, আমি ওই গ্রাম ছেড়ে, ওই গ্রামে যে গ্রামে ভিক্ষে করতে গিয়েছিল বাবা, ওই গ্রাম ছেড়ে ওই যে নদীর ওই পারে একটি গ্রাম, ওই নদীর ওই পারে গ্রামে গিয়ে আমি ভিক্ষে করে নিয়ে আসবো বাবা। মঙ্গল, পারবি বাবা? তুই ভিক্ষে করতে পারবি না? বাবা তুই পারবি না বাবা, তুই পারবি না, তুই ভিক্ষে চাইতে পারবি না বাবা। আমি পারবো বাবা, তুমি আমায় ভিক্ষের ঝুলিখানা আমাকে দাও। সবার কাছে হাত বাড়িয়ে ভিক্ষে চাইতে আমি নদীর ওই পারে যাব, যেন আমাকে সবাই ভিক্ষা দেয়, আমাকে তো কেউ চেনে না, তাই আমায় সবাই ভিক্ষা দেবে বাবা। তাও তুমি আমাকে ভিক্ষের ঝুলি দাও, আর ভক্তগুলো ওই ওই অতিথিগুলো বসে রয়েছে আমাদের ঘরে, যাও বাবা। বেশ মঙ্গল, বেশ রে মঙ্গল, আমার ছেলে হয়ে তুই আমাকে মান থেকে রক্ষা করবি, এই নে বাবা, তুই তাড়াতাড়ি করে যা, নদীর ওই পাড়ে গিয়ে মাদের কাছে বা বোনদের কাছে ভিক্ষা আছে আমার কাছে নিয়ে আয় তাড়াতাড়ি, কেননা অতিথি সেবা দিতে হবে। বেশ বাবা, আমি থালা নিয়ে এই ঝুলি নিয়ে আমি তাড়াতাড়ি করে যাব, আমি সবার কাছে হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে, সবাইকে বলবো ও গো মায়েরা, ও গো বোনেরা, মনেরা আমার একটি পয়সা দাও গো বাবুরা, একটি পয়সা দাও। হরে
কৃষ্ণ তুমি যাও বাবা, হরে তুমি যাও অতিথি সেবা করো। কৃষ্ণ কৃষ্ণ হরে একটি পয়সা দাগ মায়েরা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও মায়েরা, একটি পয়সা দাও। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার ভাই, তোমরা আমার মাতা গো পিতা, তোমরা আমার ভাই। একটি পয়সা দাগ বাবুরা, একটি পয়সা দাও। এই হবে যদি না যায়, একদিকে অতিথি একদিকে বাবা, তারা অপেক্ষা হয়ে আছে। তাই পুটুলি বেঁধে পায়ে হেঁটে ওই ওই নদী পার হচ্ছে। আর এমন নদীর স্রোত, ওই নদীর স্রোতে স্রোতে ওই ছোট বালো টলমলো করে, আর হঠাৎ করে পা পিছলে গিয়ে পড়ে যায়। হাবুডুবু করছে, আমি পড়ে গেলাম। কি সব শেষ হয়ে গেল। পটুরি খানা আমি ধরতে পারছি না, আমি পটুরি খানা ধরতে পারছি না কেন? কি হলো? সব শেষ হয়ে গেল। যতগুলো আমি গ্রামে গ্রামে ভিক্ষে চেয়েছিলাম, সব ওই গঙ্গার জলে ভেসে চলে গেল। আমি আমার বাবাকে এখন আমি কি জবাব দেব? আমি কেমন করে অতিথি সেবা করব? ওগো ভগবান, তুমি আমাকে বলি না। আমার মা গঙ্গা, ওই গঙ্গা খরখসরানি গঙ্গা, রাক্ষসী গঙ্গা, তুই তো আমার সব কিছু কেড়ে নিলি। তবে আমি বেঁচে থাকবো কেন? আমি যদি অতিথি সেবা করতে না পারি, আমি বেঁচে থেকে আমার কোনো লাভ হবে না। ওকে মা গঙ্গা, তুমিও আমাকে কোলে না, আমি তোমার চলে ঝাঁপ দিয়ে আমার নিজের প্রাণকে শেষ করে দেব। একে করছি বাবা, বাবা তুমি আমাকে বাঁচালে কেন? বাবা তুমি আমাকে বাঁচালে কেন? তোর জন্য তো আমি বেঁচে আছি। আর তুই যদি আমাকে ছেড়ে ওই গঙ্গার জন্য বিসর্জন দিয়ে পড়ে যাস, তাহলে আমি কাকে দিয়ে বাঁচবো? আমি কাকে দিয়ে বাঁচবো? আমি কাকে দিয়ে বাঁচবো? বাবা, আমি যদি অতিথি সেবা করতে না পারি বাবা, এতগুলো আমি ভিক্ষে চাইলাম, সব ভিক্ষেগুলো গঙ্গার জলে ওই মা, ওই গঙ্গা রাক্ষসী গঙ্গা সব কেড়ে নিল। আমি কেমন করে বেঁচে থাকবো বাবা বলো? ওরে মঙ্গল, তুই ওইরকম বললে যে মহাপাপ হবে। তাই এক কাজ কর, তোর কাছে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে বল, সে বুদ্ধি দিয়ে আমরা অতিথি সেবা করব। বাবা, আমার বুদ্ধি আছে বাবা, যদি তুমি আমাকে অনুমতি দাও, সেই
আমার মনের কথাটা তোমাকে বলি, আমরা অতিথি সেবা দিতে পারবো বাবা। বল কি করলে, কোথায় গেলে আমরা অতিথি সেবা দিতে পারবো বাবা? অতিথি সেবা করতে গেলে, অতিথি সেবা আমরা যদি দিতে পারি, একমাত্র আমাদের চুরি করতে হবে। তুই চুরি করি, ওই ভক্তর ছেলে হয়ে তুই চুরি করবি? আমি এই জন্য তোকে লালন পালন করে মানুষের মতো মানুষ করছি, আর আমার ছেলে হয়ে তুই চুরির কথা কেন বললি বল? বাবা বাবা, তুমি তো একদিন আমাকে বলেছিলে বাবা, তুমি তো একদিন আমাকে বলেছিলে যে পুণ্য কাজে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে কোনো পাপ হবে না। তুমি তো আমাকে একদিন বলেছিলে কারো প্রাণ যদি রক্ষা করতে হয়, যদি চুরি কেন, ডাকাতি কেন, যদি কাকু মার্ডার করতে হয়, হত্যা করতে হয়, হত্যা করবো বাবা। তুমি তো আমাকে বলেছিলে বাবা, বলে তুমি তো আমাকে বলেছিলে। তুই সত্যি কথা বলেছিস, তুই ঠিক কথা বলেছিস। কারো যদি প্রাণকে রক্ষা করতে হয়, যদি মিথ্যা কথা বলতে হয়, তবু তার কোনো দোষ হবে না। দেশ মঙ্গল, চুরি তো করবি, কিন্তু চুরি করবার আগে যে চোরের অস্ত্র থাকে, তুই অস্ত্রকে আনতে পারবি কোথায়? তোর অস্ত্র কেমন ভাবে আমরা চুরি করব বাবা? অস্ত্র তো আমার বন্ধুর কাছে আছে, তুমি আর কোনো চিন্তা করো না বাবা। বাবা গো তুমি চিন্তা করো না। অস্ত্রের, আমার বন্ধুর কাছে অস্ত্র নিয়ে এসে আমরা দুইজনে যাবো চুরি করতে। বেশ বাবা বেশ, আমরা পূর্ণ কাজে ওই ভক্তের প্রাণকে রক্ষা করব, এই জন্য আমরা চুরি করতে গেলে কোনো আমাদের পাপ হবে না। তাই চল বাবা, তুই তাড়াতাড়ি করে অস্ত্র নিয়ে আয়, আর ওই অস্ত্র নিয়ে আমরা দুজনে চুরি করার জন্য চলে যাবো। বেশ বাবা, তাহলে চলো, আমি আমার বন্ধুর কাছে অস্ত্র নিয়ে আসার জন্য চলে যাবো। চলো চল চল। শেষ পর্যন্ত ওই ভক্ত চুরি করার জন্য তৈরি হয়ে এলো, তাই অস্ত্র নিতে বন্ধুর কাছে চলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বন্ধু, এই তো আমার বন্ধু, আমার বন্ধু এইদিকে খেলা করছে, কিন্তু একাই একাই। এবার ওই মা যশোমতী মা, ওই যশোমতী মা বলে, ওরে কানাই, কি আমার বন্ধুর কাছে মা, আমার বন্ধুর কাছে মা না, আমি এখানে চুপি চুপি বসে থাকবো, ওই মা যেন আমাকে দেখতে না পায়। কৃষ্ণ হরে ওরে কানাই, আজ তোকে নিয়ে কত খেলা খেলেছিল তোর বন্ধুরা, আজ তুই খাওয়ার অন্য সেবা করবি না বাবা? মা তুমি আমাকে খাইয়ে দেবে, আমি নিজের হাতে তো খাই না,
ওগো মা তুমি আমায় খাইয়ে দাও, আমি খাবো আর ওই সেবা করে আমি বিশ্রাম করব। বেশ বেশ তাই হবে বাবা। তাহলে তুই বস, তোর জন্য ওই মাখন ভালো মন্দ জিনিস আমি তৈরি করেছি, তুই বস, তোর জন্য আমি নিয়ে আসি। এবার ওই নিজের সন্তানকে কানাইকে ভালোবেসে মা আমার মা যশোমতী মা আমার মা যশোমতী মা যশোমতী মা মাঝে আমার সেবা করো ভালোবাসা দিয়ে, মায়ের হাতে সেবা ভালো বলে যে তোমারে গলায় বসে যাচ্ছে, ওই খাওয়ার খেতে খেতে গলায় ঘুমিয়ে পড়ছে। আমার কানাই তো ঘুমিয়ে পড়লো, কানাইকে এখানে ভালো করে শুয়ে দেব, আর আমার অনেকগুলো কাজ বাকি আছে, ওই কাজগুলো করে আবার কানাইকে আমি মাখন খাওয়াতে আসবো। আস্তে আস্তে করে তাকে নিচে শুয়ে দেব। এবার চুপি চুপি মা তাকে ছেড়ে নিজের কাজ করতে চলে গেল। ভগবান যে চুপি চুপি মা তাকে ছেড়ে চলে গেল, কিন্তু ভগবানই সবই জানে। মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে চুপি চুপি, আমি তো জানি মা, আমি তো জানি মা তুমি আমাকে কেন ছেড়ে গেলে। আমি তো ঘুমাইনি, সব আমি জানতে পেরেছি। কেননা আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম, আমার বন্ধু আমার জন্য বাইরে অপেক্ষা করছে, তাই বন্ধুর জন্য যদি না আমি অমন করি তাহলে আমার বন্ধু তো মনের কথা বুঝতে পারবে না। বন্ধু ওই আমার বন্ধু এসো তুমি কাছে, বন্ধু ও আমার বন্ধু তুমি এসো আমার কাছে, বন্ধু আমার বন্ধু এসো তুমি কাছে, বন্ধু আমার বন্ধু এসো ওরে বন্ধু, এতদিনের পরে দেখা। বলো তো বন্ধু তুমি কেমন আছো? বন্ধু আমি তো ভালো আছি বন্ধু, কিন্তু তুমি কেমন আছো রে বন্ধু? ওরে 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 কৃষ্ণ বন্ধু, আমরা তো অনেক ভালো, তুই তো আমার থেকে এতটা ভালো হতে পারিস না। কেননা মা যে তোকে এমন ভালোবাসে, আর আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না রে বন্ধু। তাই আমি তোমার কাছে কেন এসেছি জানো বন্ধু? কেন বন্ধু, কেন তুমি আমার কাছে কেন এসেছো? ওরে বন্ধু
তুমি আমার তোমার হাতের বাঁশুরিখানা আমাকে দাও, আমি বাঁশুরিখানা নিতে এসেছি। হ্যাঁ, হঠাৎ করে তুই বাঁশুরি বাজাতে জানিস? হ্যাঁ বন্ধু, আমি তোমার আশীর্বাদে বাঁশুরিও বাজাতে জানি। আচ্ছা বন্ধু, দাও আমাকে তোমার বাঁশুরিখানা আমার হাতে দাও। আরে বন্ধু, যদি বাঁশুরি চাই, বাঁশুরি কেন, নিজের প্রাণটাও দিতে পারি। তাই আরে বন্ধু, এই বাঁশুরিখানা আমি তোমায় দেবো। ধরো, এই নাও। ওরে বন্ধু আমার, ওরে বন্ধু আমার, এই যে বাঁশুরি আমাকে দিয়েছো, তাহলে বলো বলো বন্ধু, এই বাঁশুরি কাটা কেমন করে অস্ত্র হবে? অস্ত্র হবে। এই এই বন্ধু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাঁশুরি কোনোদিন অস্ত্র হয় না? কেন হয় না বন্ধু, কেন হয় না? তুমি তো একদিন ওই মৃদুবনে কৃষ্ণ সেজে কালী সেজেছিলে, রাধাকে মান রক্ষা করার জন্য এই বাঁশুরি করেছিলে অস্ত্র। অস্ত্র সেই অস্ত্র আমাকে করতে হবে। কেমন করে অস্ত্র হবে? তাই আমাকে অস্ত্র বানিয়ে বানিয়ে দাও। ও ওই মৃদুবনে যে কৃষ্ণ কালী সেজেছিলাম, রাধাকে রক্ষা করেছিলাম মান, সেই জন্য ওই অস্ত্র তোমার প্রয়োজন। হ্যাঁ বন্ধু, তাই বলো এই বাঁশুরি কিভাবে অস্ত্র হবে আমাকে বলে দাও। বন্ধু, এই বাঁশুরি অস্ত্র হবে, তুমি আমার নামে করবে, আমার গুণগানে করবে, তারপরে হবে তোমার এই বাঁশুরিখানা অস্ত্র। বাঁশুরিখানা অস্ত্র। বেশ বন্ধু, তাহলে আমি এবার এই বাঁশুরিখানা নিয়ে যাই বন্ধু, আবার তোমার সঙ্গে দেখা হবে। বন্ধু, তুমি তুমি আমার বাঁশুরিখানা সত্যি নিয়ে যাচ্ছ? হ্যাঁ বন্ধু, তাই তো এসেছি। ওরে বন্ধু, আমি তোমার কাছে আর কিছু চাই না, চাই না কিছু আমি। এই সময় তুমি আমার শত শত প্রণাম গ্রহণ করো। প্রণাম করো। আরে বন্ধুকে প্রণাম করতে হয় না, বন্ধুকে গলায় সামাসামি করতে হয়। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বেশ, এবার আসি বন্ধু, এবার আমি আসি।